আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের 3.4 এর 3 এবং 4 এই দুটি অঙ্ক করব। তো এর আগে আমরা প্রথম পর্বে 1 ও 2 এই দুটি অঙ্ক করেছি এবং এই চ্যাপ্টারটি শুরুর একদম আগে আ একটি ভিডিও করেছি ভাগশেষ উপপাদ্য সম্পর্কে। যেহেতু 3.4 এর অঙ্কগুলো ভাগশেষ উপপাদ্য নিয়ে, তো এইজন্য যে তোমরা একদম টপ একটা ভিডিও আছে, অর্থাৎ আমরা 3.4 এর একটা প্লেলিস্ট দিব। ওই প্লেলিস্টের একদম উপরে যে ভিডিওটা আছে সেটাও দেখে নিতে পারো। একবার দেখে নিলে আ আ একটু ভাগশেষ উপপাদ্য সম্পর্কে তোমাদের জানা হলো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো আমি প্রথম আ আ এখানে 3 নাম্বারটা এই পাশে উঠিয়ে নিয়েছি এবং 4 নাম্বার অঙ্কটা ওই পাশে উঠায় নিয়েছি। এখানে দেখো আমাদের এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমরা এখানে করে নিব যেটা ধরি f of x সমান সমান এই বহুপদীটিকে আমরা f of x ধরে নিলাম। ওকে, x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। ওকে, এখন আমরা এই বহুপদীটিতে x যে চলকটি আছে এই চলকের এমন একটি মান বসাবো যাতে আমাদের এই বহুপদীটির মান 0 হয়। ওকে, এই বহুপদীটির মান 0 হয়। এখন কি মান বসাতে পারি? আমরা দেখব শেষে যে কনস্ট্যান্টটি আছে, যেমন এখানে আমাদের 6 আছে। এই 6 এর যে উৎপাদকগুলি আছে, এই 6 এর উৎপাদক কে আছে? 1 2 3 এবং 6 নিজে। এবং প্রত্যেকটার কিন্তু প্লাস মাইনাস, অর্থাৎ +1 -1 হতে পারে এটার উৎপাদক, +2 -2 হতে পারে, +3 -3 হতে পারে এবং 6 হতে পারে। ওকে, +6 -6 হতে পারে এটার উৎপাদক। এখন এর মধ্যে থেকে যে কোনো একটি x এর মান বসালে এটা 0 হবে। তাহলে প্রথমে আমরা কি করব? +1 -1 এগুলো দিয়ে চিন্তা করব। তারপরে যদি সেটা না হয় তাহলে +2 -2 +3 -3 এগুলো দিয়ে একটা করে বসাবো। ওকে, তো আমরা একটু খেয়াল করো, আমরা যদি -1 বসাই, x এর মান যদি -1 বসাই, f of -1 যদি বসাই তাহলে দেখো এখানে হবে -1 এর উপরে কিউব প্লাস 2 -1 এর উপরে স্কয়ার মাইনাস 5 ইনটু -1 6। এখন দেখো যে কি হয়ে যাচ্ছে, এখানে হবে -1, এইটা হয়ে যাবে +2, এখানে কিন্তু +5 হয়ে যাবে -6। তাহলে এখন দেখো কি হয়ে যাচ্ছে, এই যে দুইটা এই দুইটা কিন্তু প্লাস সাইন আছে। দেখো +2 এবং মাইনাস, তাহলে কত হবে? 7। তাহলে 7 হয়ে যাচ্ছে এবং এখানে দেখো এই হলো -1 আর এই হলো -6, সব মিলায়া +7 এবং -7 কাটাকাটি হয়ে যাবে 0। ঠিক আছে? তো আমি এটা এই দিকে দেই যে তোমাদের নিচে আমরা একটু জায়গা রাখলাম। ঠিক আছে? তার মানে আমরা দেখলাম কি যে f of -1 মানে তার মানে x এর ভ্যালু, আমরা x যে চলকটি ছিল তার মান -1 বসালে এই বহুপদীটির মান 0 হয়ে যায়। এক্ষেত্রে আমরা বলতে পারবো x plus 1 এই বহুপদীটির একটি উৎপাদক। যেহেতু আমরা x কত বসাইছি, দেখো x আমরা -1 বসাইছি, ঠিক না? তার মানে x plus 1 এই পাশে নিয়ে আসলে এই পাশে 0 থাকে। এই x plus 1 টি হবে f of x এর, অর্থাৎ এই বহুপদীটির একটি উৎপাদক। ওকে, বুঝা গেল? আচ্ছা, তাহলে এখন যেহেতু x এর মান x কত, x -1 হলে, x -1 হলে বা x -1 বসালে, সেটা বলতে পারি x -1 বসালে কি হয়ে যায়? এই f of x 0 হয়। যদি তাই হয় তাহলে কি হবে? তাহলে এই x তে হয়, তাহলে যেটা হবে, আমরা এটা এইখানে লিখি, অতএব অতএব কি হবে? x plus 1 f of x এর একটি
উৎপাদক। আশা করি বুঝতে পারছো এটুকু। ওকে, এখন আমরা কি করব, আমাদের যে মেইন যে আমাদের বহুপদীটি দেওয়া ছিল সেটা লিখে নেই এখানে। এখন এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, আমরা এখানে একটা লাইন হচ্ছে ব্ল্যাঙ্ক রাখবো এবং পরের লাইন থেকে লিখব। এবং এখানে আমরা যেটা করব, আমরা যে উৎপাদকটি বের করলাম x প্লাস 1, এই x প্লাস 1 কে আমরা কি করব, 3বার লিখব। কেন 3বার লিখব, আমাদের যে বহুপদীটি আছে এই বহুপদীটির যে সর্বোচ্চ পাওয়ার আছে কত, এই বহুপদীটির পাওয়ারের সর্বোচ্চ, সরি, এই বহুপদীটির চলকের অর্থাৎ x এর সর্বোচ্চ পাওয়ার আছে 3, তাহলে 3বার লিখব x প্লাস 1 এবং আবার লিখব x প্লাস 1। এখন আসো, এইখানে কত বসালে এই x এর সাথে গুণ করলে x কিউব পাওয়া যাবে, নিশ্চয়ই এখানে যদি আমরা x স্কোয়ার বসাই, এখন এই x স্কোয়ার এবং x গুণ করলে আমরা এখানে x কিউব পাবো। এখন এই x স্কোয়ার তো 1 এর সাথেও গুণ, তাহলে সেটা কত হয়ে যায়, প্লাস x স্কোয়ার। দেখো এখন আমার x স্কোয়ার লাগবে হলো 2টা, বাট আমরা পেয়েছি একটা, তাহলে এখানে কি করতে হবে, এইখানে এটার সাথে কত গুণ করলে আরো একটা x স্কোয়ার পাবো, নিশ্চয়ই আর একটা প্লাস x গুণ করলে x আর x স্কোয়ার হয়ে যাবে, এখানে প্লাস x স্কোয়ার পেলাম। দেখো এই x স্কোয়ার দুইটা মিলে 2x স্কোয়ার হয়ে গেল। এখন এই x দিয়ে এই 1 কে গুণ করলে কত হবে, প্লাস x। এখন ভালো করে দেখো, আমাদের এইখানে আসলে লাগবে হচ্ছে মাইনাস 5x, বাট আমরা উল্টা একটা প্লাস x পাইছি, তাহলে আমরা 5x তো মাইনাস 5x তো পেলামই না, বরং আমরা এখানে আরো একটা প্লাস x এ নিয়ে আসছি, তাহলে এখানে আমাদের মাইনাস 6x দরকার হবে। মাইনাস 6x করতে হলে আমাদের কি করতে হবে, এখানে একটা x আছে, তাহলে একটা মাইনাস 6 দিয়ে দিলেই হয়ে যায়। এই মাইনাস 6 এবং x গুণ করলে মাইনাস 6x, এবং এই মাইনাস 6 এবং 1 গুণ করলে মাইনাস 6। দেখো উপরে যা ছিল সব ঠিক আছে, এক্স কিউবের জায়গায় এক্স কিউব রয়েছে, এবং এই দেখো এই এক্স কিউবের জায়গায় এক্স কিউব রয়েছে, এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার মিলে তোমার এই 2x স্কোয়ার হয়ে গেল। এবং এই দেখো এইখান থেকে এই 6x থেকে একটা x চলে গেলে এখানে মাইনাস 5x থাকবে, এবং মাইনাস 6 এর জায়গায় মাইনাস 6 রয়েছে, ঠিক আছে। এখন দেখো এই জায়গাটাতে একটা জিনিস দেখো, এই তিনটা রাশির মধ্যে x প্লাস 1 আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। আমরা তো শুরুতেই বের করে নিয়েছিলাম যে x প্লাস 1 একটি এর উৎপাদক, সো এটা আমরা কমন নিয়ে নিই, x প্লাস 1, তাহলে এখানে থাকবে হচ্ছে x স্কোয়ার প্লাস x মাইনাস 6। ওকে, ভালো, x প্লাস 1। এখন এইটুকুর মধ্যে কিন্তু আমরা দেখো মিডল টার্ম করতে পারি, কিভাবে দেখো, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, এটা এখন এইটুকু আমরা মিডল টার্ম করে ফেললাম। তাহলে এখন দেখো x প্লাস 1, দেখো এইটুকুর মধ্যে থেকে দেখো x কমন যায়, x কমন গেলে এখানে x প্লাস 3, এখানে মাইনাস 2 কমন যাবে, x প্লাস 3। এই জিনিসগুলো আশা করি সবাই জানো, তাই কমন নেওয়ার ব্যাপারটা বা এত ডিটেইলস কিছু বলার নেই। তো এইখান থেকে x প্লাস 1, আর দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানেও x প্লাস 3, এখানে x প্লাস 3, তাহলে x প্লাস 3 কমন, এখন এখানে থাকে x মাইনাস 2, অ্যান্সার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই তো হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্কটি। আচ্ছা, এখন আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। আচ্ছা ধরি এখানে, আচ্ছা এখানে বোধহয় একটা প্লাস হবে। আচ্ছা এখন আমরা এখানে যদি ধরি f of x equals to x cube plus 4x square plus x minus 6। এখানে দেখো x এর মান এখন কত বসালে এই পুরোটার মান শূন্য হবে, অর্থাৎ এই বহুপদীটির মান x এর মান কত বসালে শূন্য হবে। আমরা দেখো যেটা বসাতে পারবো সেটা হচ্ছে কি, এই যে আমাদের 6 আছে শেষে, এই 6 এর যে উৎপাদকগুলো আছে সেগুলো বসাবো। যেমন এই 6 এর উৎপাদক প্লাস 1 মাইনাস 1 আছে, প্লাস 2 মাইনাস 2 আছে, প্লাস 3 মাইনাস 3, প্লাস 6 মাইনাস 6 আছে। তো প্রথমেই সবার আগে আমরা ছোটগুলো বসাবো। প্রথমে আমরা 1 বসাবো, তারপরে মাইনাস 1 বসাবো, পরে 2 বসাবো, পরে মাইনাস 2 বসাবো, যেটা দিয়ে 0 হয়ে যাবে শেষ, আর আমাদের আর চেক করার দরকার নেই। তো আমরা দেখো এখানে ইজিলি বোঝা যায় যে আমরা যদি
+1 বসাই তাহলে হয়ে যায়, কারণ এখানে দেখো -6 আছে, আর +1 বসালে এখানে হবে 4, এখানে 1 5 আর এখানে 1 6, +6 এবং -6 কাটা যাবে, ঠিক আছে। অতএব কি করি, f(1) এখানে 1 কিউব মানে হলো, আচ্ছা দিয়ে দিই 1 কিউব, তারপরে 4 × 1 স্কয়ার প্লাস 1 - 6। এখন দেখো এখানে কি হয়ে যায়, এখানে 1, এখানে 1, এখানে হবে 4 আর এখানে 1, তাহলে এই 2 আর হলো 4 মানে 6 - 6 মানে হলো 0। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে x এর মান 1 বসালেই এই বহুপদীটির মান 0 হয়। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু কি x = 1 বসালে কি হয়ে যায়, f(x) 0 হয়। সুতরাং কি হবে, সুতরাং বলতে পারি আমরা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি কি x - 1 কেন, আচ্ছা এইটা আমাদের x + 1 হয়েছিল কারণ কি x = -1 বসাইছিলাম, তখন আমরা সাইড চেঞ্জ করছিলাম, তখন x + 1 হয়ে গেছিল। অর্থাৎ আমি যদি এখানে একটু বুঝাই যে তখন x = আমরা -1 বসাইলাম, এই x টা যখন এই পাশে আসছে 1 হয়ে ওই পাশে 0 ছিল, আমাদের উৎপাদকটি হয়ে গেল x + 1। আর আমরা এখন যেটা বসাইছি x = বসাইছি 1, এখন এই x টা এই পাশে আসলে -1 ওই পাশে 0, তার মানে উৎপাদকটি হবে -1। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, x - 1 কি হবে, f(x) এর একটি উৎপাদক। দেখা যায়, কথাটা তাহলে আমরা নিচের লাইনে লিখি। সুতরাং কি লিখতে পারি, x - 1 f(x) এর একটি উৎপাদক। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কি করতে পারি আমরা, এখন আমাদের যে বহুপদীটি ছিল সেটা আমরা একটু লিখে নিই। এখানে x³ + 4x² + x - 6। ওকে, তা এখন আমরা কি করব, যথারীতি আগের মতো করে একটি লাইন হচ্ছে আমরা বাদ রাখবো এবং একটি লাইন আমার ব্ল্যাঙ্ক রাখবো, এবং পরের লাইন থেকে আমরা কি করব, আমাদের যে উৎপাদকটা ছিল সেটাকে আমরা 3 বার বসাবো। ওকে, এখন দেখো এখানে এই x এর সাথে কত গুণ করলে আমরা x³ পাবো, নিশ্চয়ই x²। এখন এই x² আর x গুণ করলে আমরা এখানে x³ পাবো। এখন এই x² কে আমরা এই 1 এর সাথে গুণ করলে -x² হবে। এরপরে এখন দেখো এখানে আমাদের +4x² ছিল, বাট এখানে আমরা মাইনাস করেছি উল্টো একটা, তাহলে আমাদের এখন কি করতে হবে, এখানে +5x² নিয়ে আসতে হবে। তাহলে +5x যদি গুণ করি, একটু 5, এই 5x এই x এর সাথে যদি গুণ করি তাহলে +5x² হলো। এখন দেখো এই 5x² থেকে একটা চলে গেল, 4 থাকে, মানে আমাদের 4টা ঠিক রইলো। এখন এই 5x তো এই -1 এর সাথে গুণিত -5x। এখন দেখো এখানে আমাদের x ছিল একটা এবং সেটা প্লাস, উল্টা এখানে সেই একটা তো আসেই নাই, বরং একটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, 5টা মাইনাস হয়ে গেল। এখন আমাদের তাহলে 6টা নিয়ে আসতে হবে, তাই না, 6টা তাহলে +x নিয়ে আসতে হবে। তাহলে +6 গুণ করলেই দেখো এই x এর সাথে 6 গুণ করলে +6 হয়ে যায়, 6x হয়ে যাবে। এখন এই 6 অনের সাথে গুণ করলে -1, দেখো উপরে যা ছিল সেগুলোই ঠিক আছে। যেমন দেখো এই x³ এর জায়গায় x³ আছে, ঠিক আছে, এই x³ এর জায়গায় x³ আছে। এই যে 4x² ছিল, এই 5x² থেকে একটা x² চলে গেলে এখানে 4x² আছে। এই একটা x, দেখো এই 6x থেকে 5x চলে গেলে এখানে x থাকে 6, সরি এখানে একটু ভুল লিখেছি, সেটা হচ্ছে এখানে 1 না, 6 আর 1 গুণ করলে এখানে আসলে 6 হবে, এখানে 1 কেন লিখলাম, এখানে 6 হবে। ওকে, ব্যাস। এখন এই যে এই তিনটা
এখানে দেখো এই রাশিটার মধ্যে 3টা পদ আছে, সবগুলোর মধ্যে এক্স মাইনাস ওয়ান আছে, এটা কমন চলে গেল। কমন চলে গেলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। একইভাবে এই এই পাশের যে অঙ্কটা ছিল যে আমরা মিডল টার্ম করেছিলাম, এখানেও দেখো এই অংশটুকুর মিডল টার্ম হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর। তাহলে x মাইনাস ওয়ান, এখানে এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 লেখা যায়। ওকে, x মাইনাস ওয়ান, এখান থেকে দেখো এখান থেকে x কমন যায়, থাকে হলো x প্লাস 3, এখান থেকে প্লাস 2 কমন যায়, x প্লাস 3। ওকে, তাহলে এখন এখানে x মাইনাস ওয়ান, এইখান থেকে দেখো কি থাকে, x প্লাস 3 এবং x প্লাস 2। অ্যান্সার, এটাই অ্যান্সার। বাস, এই তো। তো আমাদের 3 এবং 4 এই দুটো অঙ্ক করা শেষ হইলো। তোমরা হচ্ছে যে আগের 1 এবং 2 আগের পর্বে দেওয়া আছে, সেটাও দেখে আসতে পারো। এই প্লে লিস্টে পাবা, 3.4 এর প্লে লিস্টে পাবা। এবং যারা ভাগশেষ উপপাদ্যটা জানতে চাও ভালো করে, তারা হচ্ছে একদম উপরে প্লে লিস্টে একদম উপরে যে ভিডিও আছে সেটা দেখে আসবা। আজকের মতো পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।